কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে ভয়াবহ তিক্ততা শুরু হয়েছে ভারতের। সময়ের সাথে সাথে দুই দেশের পাল্টাপাল্টি পদক্ষেপ রীতিমতো সংঘাতে রূপ নিতে যাচ্ছে। সংকট নিরসনে বিভিন্ন দেশ আহ্বান জানালেও সেদিকে কর্ণপাত না করে ইসলামাবাদের বিপক্ষে পুরো দমে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে নয়াদিল্লি। এই যখন পরিস্থিতি, তখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফের বিস্ফোরক মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সোমবার সংবাদ সম্মেলনে প্রতিবেশী ভারতের সামরিক আক্রমণ আসন্ন বলে আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। একই সঙ্গে অস্তিত্ব রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। খাজা আসিফের বক্তব্য ঘিরে শুধু ভারত নয়, সারা বিশ্বের কূটনৈতিক মহলেও উদ্বেগের সঞ্চার হয়েছে। দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর দেশের এমন সংঘাতমূলক অবস্থান আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকির বলেই মনে করছেন বিশ্লেষকরা। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে দিল্লি। এরই মধ্যে পাকিস্তান পরিচালিত 16টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করেছে নয়াদিল্লির সরকার। উস্কানিমূলক ভুল তথ্যের অভিযোগে চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে বলে জানা গেছে। নিষিদ্ধ তালিকায় রয়েছে ARY, ডন ও জিও নিউজের মতো পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম। এছাড়া পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করেছে ভারত। নতুন করে ফ্রান্স থেকে 26টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে দেশটি। রাফায়েল M বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক নৌযুদ্ধ বিমানগুলোর একটি বলে বিবেচিত, যা বর্তমানে শুধু ফ্রান্সের নৌবাহিনী ব্যবহার করছে বলে জানিয়েছে NDTV। দক্ষিণ এশিয়ার দুই দেশের এমন হুমকি পাল্টা হুমকি এবং সামরিক প্রস্তুতির এই দৃষ্টান্ত অতীতেও দেখা গেছে। তবে এবার পরিস্থিতির অভিঘাত আরও গভীর হতে পারে। দুই দেশের নেতৃত্ব যদি সংযম না দেখায়, তাহলে এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলকেই ঠেলে দিতে পারে এক ভয়াবহ সংকটের মধ্যে।